ওরা ঘুমাইছে? আচ্ছা, আপনারা কি সবাই সজাগ আছেন না ঘুম? ওকে, আজকে আজকে ঠিক সজাগ আছে। আছি। ওকে, তো এই ছোট্ট একটা ট্যাগ আমরা দেখবো ওয়েব ভিউ। হ্যাঁ, ওয়েব ভিউটাকে আমরা এখানে ফুল ডিসপ্লে জায়গা দেবো, এই ডিসপ্লের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত। কেমন? তাহলে উপর থেকে নিচ আমরা যদি ডান থেকে বাম দিকে যদি আমরা ফুল ডিসপ্লে নেই, তাহলে আমাদের এখানে দিতে হবে কি ম্যাচ প্যারেন্ট। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল ডিসপ্লে জায়গা নিল। এবং হাইটেও আমরা এটাকে ফুল ডিসপ্লে জায়গা করে দেবো, হাইটে আমরা জায়গা করে দেবো। আমরা সাজেশন নিলাম ম্যাচ প্যারেন্ট। তাহলে এটারও আমরা এদের একটা ফুল ডিসপ্লে হয়ে গেল। ওকে, এবং দেন এই লাইনটাকে আমরা এখানে ক্লোজ করে দিলাম। শেষ, এতটুকুই, এটার কাজ শেষ। হ্যাঁ, ওয়েব ভিউর আমরা একটা আইডি ধরলাম, ওয়েব ভিউ বা ওয়েবসাইট, ওয়েব আন্ডারস্কোর অ্যাপ, আমরা এই একটা আইডি ধরলাম। ওকে, তো এটা করার পরে আমাদের কাজ কিন্তু কি জাভাতে এটা পরিচয় করে দেওয়া, তাই না? তো আমরা যদি এখন জাভাতে আসি, জাভাতে এসে আমাদের আগের যেগুলো ছিল আমরা এগুলোকে কেটে দিই। ওকে, তো কেটে দিয়ে আমরা এগুলোকে সুন্দর করে কেটে দিলাম। তো আমাদের এখানে আছে কি একটা ওয়েব ভিউ, তাই না? আমরা তাহলে এখানে শিফট চাপ দিয়ে বড় হাতের ডাব্লু একটা ডেটা টাইপ নিব, আমরা ওয়েব ভিউ, এই যে চলে আসছে ওয়েব ভিউ স্পেস ইকাল টু আছে ওয়েব অ্যাপ, সরি, ওয়েব আন্ডারস্কোর অ্যাপ। আমরা লাইনটাকে ক্লোজ করলাম। ওকে, এবং এই লাইনটাকে আমরা ক্লোজ করলাম। এটা এর পরবর্তীতে কাজ কি, আমাদের ফরজ কাজ হলো এটাকে আমাদের পরিচয় করে দেওয়া। ঠিক আছে, এখানে দেখেন আমি যে কি করে করলাম, যে একটা ট্যাগ শুরু করব, শুরু করার সাথে সাথে আমরা এটাকে এই দুইটা লাইন ফিল আপ করে তারপরে আমরা ট্যাগটাকে ক্লোজ করব। তারপরে এর এই ট্যাগের এইটার মাঝখানে যত কোড আছে আমরা যাবতীয় কোড ডিজাইন করার ক্ষেত্রে আমরা তখন করবো। সো এই জন্য আমি বলি যে একটা ট্যাগ শুরু করবেন এবং শেষ করবেন এই দুটা লাইন ফিল আপ করে ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট, শেষ করে ম্যাচ প্যারেন্ট দেন বা ওখানে হাইট ডিপি আপনি ফিক্সড করে দেন, সেটা হচ্ছে মানে কাজের উপরে বলবে, কিন্তু ট্যাগটাকে আগে ক্লোজ করতে হয়। তো ওই ভিউটাকে আমরা হলো এটাকে পরিচয় করে দেই, স্পেস ইকাল টু ফাইন ভিউ বাই আইডি বড় হাতের আর ডট আইডি ডট ওয়েব, ওয়েব অ্যাপ, তাই না? আমরা এটাকে পরিচয় করে দিলাম। ওকে, তো এখানে আমাদের কিন্তু কোনো বাটন নেই, এখানে কিন্তু আমাদের কোনো বাটন নেই, কিচ্ছু নেই, আমাদের শুধু একটা ওয়েব ভিউ, একটা ছোট্ট একটা ট্যাগ আছে। হ্যাঁ, আমরা একটা কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে কনভার্ট করব এই বিষয়টা আমরা দেখাবো এখানে। তো এখান থেকে আমরা এই ওয়েব অ্যাপ এটাকে সেট লিখবো, যে ওয়েব অ্যাপ ডট, সরি, ডট গেট সেটিং, GET এবং বড় হাতের এস। এই বিষয়গুলো মনে রাখবেন যে হচ্ছে জাভাতে যখন আমরা কোনো কাজ করি, কোনো মানে কোড গুলো লিখি, তখন প্রথম দুইটা অক্ষর বা তিনটা অক্ষর, প্রথম তিনটা অক্ষরই মাস্ট বি ছোট হাতের রাখে, এবং চারটা অক্ষরের মাথায় ওইটা গিয়ে ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো দেখেন, আমি যদি ডট GET এবং বড় হাতের ST দেখেন চলে আসতেছে গেট সেটিং ডট জাভা স্ক্রিপ্ট এনেবল। আমরা GAVA এটা দিয়ে দিলাম, দেখেন এখানে লেখাই আছে জাভা স্ক্রিপ্ট এনেবল। আমরা নিব হলো এই যে এটা নিব। এটা দেখেন বলিয়ান, এটাকে হিন্ট তো আছে বলিয়ান, বলিয়ান মানে সত্য। হুম, এটা হলো বলিয়ান, বলিয়ান মানে সত্য, এই বিষয়টা মনে রাখবেন যে বলিয়ান মানে হলো সত্য, প্রোগ্রামিং এর ভাষা। এটার আউট অফ সাইডে কি হয় সেটা আই ডোন্ট নো, বাট প্রোগ্রামিং এর ভাষা এটাকে বলা হয় সত্য। ঠিক আছে, এই সেট জাভাস্ক্রিপ্ট এনেবল, এই যে বুলিয়ান ফ্ল্যাগ আমরা এটাকে নেব না। হ্যাঁ, আমরা এটা হলো ভয়েড, তো ভয়েডটাকে আমরা নেব না, আমরা সবসময় বুলিয়ানটাকে নেব। এটার বিষয় বুঝতে হবে যে গেট সেটিংটা সত্য ওই ব্যাপারে। তো আমরা এটাকে ইন্টারফেস করে আমরা এই লাইনটাকে ক্লোজ করে দেবো। ওকে, এবং এর ভিতরে দেখেন আমরা এখানে লিখে দেবো কি ট্রু, সত্য বললাম না, এখানে আমরা TR জাভাস্ক্রিপ্ট সেট জাভাস্ক্রিপ্ট, সরি, গেট জাভাস্ক্রিপ্ট না, এখানে হবে সেট জাভাস্ক্রিপ্ট, এটা ভুল হয়েছে আমার। SET সেট জাভাস্ক্রিপ্ট, সেট জাভাস্ক্রিপ্ট বুলিয়ান ফ্ল্যাগ, সেট জাভাস্ক্রিপ্ট এনেবল, এটা আমরা এখানে টি লিখলে আমাদের দিয়ে দিচ্ছে কিন্তু ট্রু। হ্যাঁ, বলিয়ান, তো বলিয়ান মানে হলো সত্য এবং মিথ্যা। এখানে আমি ইচ্ছা করলে আমি এখানে ফলসও দিতে পারি, কিন্তু ফলস দিলে তো হলো না।
তো বুলিয়ান শব্দের অর্থ শুধু এই দুইটা জিনিসকেই বোঝায়, সেটা হলো একটা ফলস আর একটা হলো ট্রু। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখবেন। ওকে, এরপরে আমরা এটাকে কি করব, ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ ডট, সরি, ওয়েব অ্যাপ ডট, ওকে, ডট, আমরা ডট দেবো এখানে। আমরা যেই ওয়েবসাইটটাকে নেব, ওই ওয়েবসাইটটার যে ইউআরএল আছে না, ওইটাকে আমরা নিয়ে আসবো। দেখেন কোডগুলো কত সুন্দর সুন্দর, মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কত সুন্দর করে মিল থাকে। হ্যাঁ, তো আমরা যদি এখানে আসি, আমি জাস্ট এখানে থেকে যদি আমি অ্যামাজন বাংলাদেশের বা আউট অফ কান্ট্রি বাংলাদেশ, তো অ্যামাজন এইটাকে যদি, এই ওয়েবসাইটটাকে যদি আমরা দেখি, দেখেন এটা যদি আমরা হোম পেজে চলে যাই, আমরা এটাকে ক্লিক করলাম, তো এটা হলো অ্যামাজন অ্যাপস। হুম, এটা একটা অ্যামাজন শপিফাই দিয়ে তৈরি করা ই কমার্স অ্যাপস। ওকে, তো আমরা এইখান থেকে আমরা যদি পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এবং কপি করে আমরা চলে আসবো। ওকে, তো আমরা চলে আসবো এইখানে। আমি কিন্তু ইউআরএলটাকে কপি করছি, তো এখানে এসে আমরা লিখবো লোড ইউআরএল, মানে ওই ইউআরএলটাকে এর ভিতরে লোড করো। আমরা এল ও দিলে লোড ইউআরএল স্ট্রিং, এই যে দেখেন, স্ট্রিং, স্ট্রিং সবসময় কিসের ভিতরে থাকে, কোটেশনের ভিতরে থাকে। দেখেন এখানে আমাকে হিন্ট দিচ্ছে যে এর ভিতরে কি আসে, এল ও লোড, এই দেখেন এখানে আমাকে হিন্ট দিচ্ছে যে এর ভিতরে কি বসবে, স্ট্রিং বসবে। স্ট্রিং সবসময় কোটেশনের ভিতরে থাকে। আমরা লোড ইউআরএল, ইউআরএল বলতে কি, আমরা যে ওয়েবসাইটটা ইউআরএলটাকে এখানে আমরা প্রেজেন্ট করব। ওকে, আমরা এখানে কোটেশন বলতে, স্ট্রিং বলতে কোটেশনকে বোঝায়, তাহলে এর ভিতরে আমরা ওই ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে অ্যাসাইন করলাম। দেখেন এতটুকুই হলো আমাদের ছোট্ট একটা কাজ, কিন্তু এতটুকু কাজ হলো এটার অনেক বিস্তারিত ইয়ে আছে কিন্তু, মানে এটার প্রভাব কিন্তু অনেক বিস্তার বিস্তার। হ্যাঁ, তো ঠিক আছে, দেখি আমরা এখন রান করে দেখি যে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। কেমন? ওকে, আমি ফোনটাকে রান করি, অ্যাড করে নিই। ওকে, তো আমি এখান থেকে ডিভাইসটাকে অ্যাড করে নিই। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু রান হয়ে গেছে, আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে, আমরা যদি এখন এটাকে রান করি, দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করে কিনা। ওকে, শিখার প্রতি, কোনো জিনিস শিখতে হলে সেই জিনিসটার প্রতি আগ্রহ থাকতে হয়। হুম, অনাগ্রহ দিয়ে কখনো কোনো কিছুই জয় করা পসিবল না, এটা সবাই জানে। তো রান হচ্ছে। আল্লাহ, কি অবস্থা ফোনের! ওকে, লঞ্চ অ্যাক্টিভিটি দেখাইছে, তার মানে আমাদের রান হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখেন, আমাকে দেখাচ্ছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল। আমাদের অনেক অ্যাপসে কিন্তু এই অপশনটা আসে, তাই না? কেন আসে? এটা হলো এখন বিস্তারিত কথা। কথা হলো যে আমি একদিন বলছিলাম না যে আমরা একটা একটা করে
সামনে এগাবো, এই যে ম্যানিফেস্টো বলছিলাম যে কি, এটা হলো রাজা। মানে এই কিন্তু ডিক্লার দেয় যে কোন জিনিসটা কাজ করবে বা না করবে, এই কিন্তু পারমিশন দেয়। ওকে, সো এই পারমিশন গুলা এখান থেকে যদি রাজা না দেয় তাহলে কিন্তু হয় না। তো অ্যান্ড্রয়েড স্টুডিওর এখানে একটা পারমিশন দিতে হয়। এই পারমিশনটা যদি আমরা এখানে আসি, দেখেন এখান থেকে আমরা যদি একটু ট্যাবে যাই, আমরা যদি এখানে লিখি অ্যান্ড্রয়েড ইন্টারনেট, ইন্টারনেট পারমিশন লিখে আমরা যদি সার্চ করি, দেখেন আমাদের এইখানে নিয়ে আসছে, এইখানে আসছে, এখানে আসছে, আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই পাবো। তো আমি ডেভেলপার অপশন সবসময় এটাকে চুজ করি। এটাকে এইখানে যদি আসি, এখানে আসলে আমরা একটা পারমিশন পাবো। হ্যাঁ, এটাকে আমরা একটা পারমিশন পাবো। দেখেন এখানে লেখা আছে ইউজেস পারমিশন, এখানে পারমিশন দিতে হবে যে ইন্টারনেট পারমিশন, ইন্টারনেট ছাড়া তো ওয়েবসাইট চলে না, তাই না? তো আমরা এইটাকে, এইটুকুকে কন্ট্রোল সি দিয়ে কপি করব মার্ক করে, এবং আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো। এবং এখানে আসে একটা জিনিস আমরা দেখবো, এই অ্যাপ্লিকেশন ট্যাগ শুরু এখানে এবং এই অ্যাপ্লিকেশন ট্যাগ এখানে শেষ। এই অ্যাপ্লিকেশন ট্যাগের বাইরে আমাদের কোনো কিছু যদি নেই, আমরা যদি দেখেন কোনো অ্যাপস যদি আমরা নিতে মানে ক্যামেরাতে যদি সিলেক্ট করি, তাহলে সেখানে কি ইউজ দেখায়, বা কোনো অ্যাপস ওপেন করলে সেখানে কিন্তু আমাদের পারমিশন দিতে হয়। সেই পারমিশন গুলো কিন্তু এইখানে দিতে হয়। হ্যাঁ, ওইখানে যে মানে ক্যামেরা এলাও বা কন্ট্রাক্ট এলাও বা এরকম টাইপ কিছু যে পারমিশন গুলো দিতে হয়, সেই পারমিশন গুলো কিন্তু এই ম্যানিফেস্টের ভিতরে এইখানে দিতে হয়। ওকে, তো আমি জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, সো এটা যে আপনাদের ইয়ের থেকেও আনতে হবে তা না, নেট থেকে কপি করে আনতে হবে এমন কিছু না। আমরা এটাকে এখান থেকে যদি আমরা শিফট চাপ দিয়ে গেটার দেন এবং ইউজেস, ইউজার পারমিশন, দেখেন এই যে ইউজেস পারমিশন, এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ইন্টারনেট লিখি, তাহলে কিন্তু তাও আমাদের চলে আসতেছে। এবং দেন আমরা এখানে সেম এক্সামিনের মতো লাইনটাকে এখানে ক্লোজ করে দেবো, একই হলো। তো এখন আমরা যদি এটাকে রান করি, দেখি কি আসে। দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুবই মানে সিম্পল 3-4টা লাইন, কিন্তু এটার প্রভাব কত বড় বিস্তার দেখছেন। তো এই বিষয়গুলো ইয়ে রাখবেন, যে এখানে এখানে দেখেন এই যে এখানে আসলে কিন্তু আমরা থ্রি ডটে এখানে আসলে দেখেন মেনু পাচ্ছি। হ্যাঁ, এখানে আসলে হোম পাচ্ছি, বুক পাচ্ছি, পিসি, এখানে সি অল করলে আমাদের পুরো ডিটেলস গুলো আরো পাচ্ছি। এখানে দেখেন এখানে সব পাচ্ছি, যেই ওই জিনিসগুলো আমরা যদি ওয়েবসাইটে যাই, এখানে ওয়েবসাইটে আসলে দেখেন আমরা এখানে কোথা থেকে পাচ্ছি, এই কোটা এখান থেকে পাচ্ছি, এই যে থ্রি ডট থেকে অল, এখানে আসলে দেখেন আমরা সেম প্রসেস গুলো কিন্তু এখানে পাচ্ছি। হ্যাঁ, তো এক্সাম্পল আমি যদি এখান থেকে এনি পোস্ট বা আহ, আমি যদি কিছু নেই, আমরা যদি আমেরিকার কোন একটা ওয়েবসাইটকে নিই শপিং মলের, আমরা এটাকেই দেখি। হ্যাঁ, এটাই দেখি, শপ অনলাইন শপ। এটা হলো একটা আমেরিকান সাইট। দেখেন এখানে কি সেল করে, ইলেকট্রিক সামগ্রী মানে সবকিছুই আছে। প্রথমটা এটা দেখি, এখানেও দেখেন অনেক কিছু বাই করতেছে, সেল করতেছে। আমরা যদি এইটাকে নিতে চাই, এটা তো হোম পেজ না, তাহলে হোম পেজে কোনো ওয়েবসাইটে যদি আমরা হোম পেজে যেতে চাই, তাহলে এই যে হোম মানে ওই ওয়েবসাইটের যে একটা লোগো থাকে না, এই যে লোগো, এটাকে এটা হোম পেজের সাথে সিলেক্ট করা থাকে, মানে কানেকশন করা থাকে। আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন এটা হোম পেজে চলে আসবে। এই দেখেন এখানে ডট কম, ডট কম এর পরে কমের পরে যদি কিছু না থাকে, তাহলে সেটাই হলো হোম পেজ। ওকে, তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা এখানে এসে যদি এটাকে এখন এখানে পেস্ট করি, অর্থাৎ এইখানে এই যে স্ট্রিং এর পরে এইটুকুকে কোটেশনটা রেখে দিয়ে আমরা এটাকে কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ওটাকে পেস্ট করলাম। দেন আমরা যদি এখন রান করি, দেখি আমাদের এই ওয়েবসাইটটার কি অবস্থা। তো এটা দিয়ে কিন্তু এতটুকু কোড দিয়ে আপনার কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট করা সম্ভব, যদি চান সেখান থেকেও করা সম্ভব। হুম, এটা হলো কনভার্ট ওয়েবসাইট টু অ্যান্ড্রয়েড অ্যাপস। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইটকে কনভার্ট করে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়। ওকে,
তো এখানে ওই এই ওয়েবসাইটটাতে দেখেন, এখানে কিন্তু থ্রি ডটটা শো করতেছে না, এখানে কিন্তু দেখেন কোনো থ্রি ডট নাই। হ্যাঁ, এখানে কিন্তু কোনো থ্রি ডট নাই, কিন্তু আমরা যখন অ্যাপসে আসতেছি তখন কিন্তু আমাকে একটা নেভিগেশন ড্রয়ার দিচ্ছে। এই যে থ্রি, তিনটা আইকন দেখতেছেন, এটাকে বলে নেভিগেশন ড্রয়ার। আমরা এখানে ক্লিক করলে দেখেন টোটাল মেনুগুলো কিন্তু আমরা এখানে পাবো। হুম, আমরা যদি ক্লিক করি, এটা লোড হচ্ছে, আর সম্ভবত সার্ভার খুব একটা ভালো না। ওকে, তো যাই হোক, এটার বিষয়টা গেল। আমরা যদি 6 মিনিট আছে, ক্লাসটা আমি এক পার্টেই ক্লোজ করে দেবো। ওকে, তো আমরা যদি এখানে আসি, দেখেন ফাইবার, আমরা যদি ফাইবার লিখি, fiverr.com, আমরা যদি এখানে যাই, তো fiverr.com এ গেলে আমরা কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস পাবো। তো আমরা এগুলোকে কেটে দিলাম। আমি যদি এখানে সার্চ করি, দেখেন ওয়েবসাইট, ওয়েবসাইট কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপস, আমরা যদি এটা লিখে সার্চ করি, দেখেন প্রচুর এখানে আছে। দেখেন আই উইল কনভার্ট ওয়েবসাইট টু অ্যান্ড্রয়েড অ্যাপস এন্ড আইওএস অ্যাপস, এখানে আই উইল কনভার্ট। দেখেন কতগুলো কাজ করছে এখানে, 720টা সে রিভিউ পাইছে। আমরা যদি এইখানে চলে যাই এদের ইয়েটাতে, তাহলে দেখেন কতগুলো এখানে 1300 অর্ডার কমপ্লিট করছে, এক্সাম্পল হিসেবে না, 1300 অর্ডার কমপ্লিট করছেই। 100 টাকা করে যদি হয় তাহলে 1300 টাকা হলে কত টাকা, দেখেন মানে এরা কিন্তু অনেক আগে থেকে কাজ করে, খুব যে বেশি আগে থেকে তা না, হয়তো 2.5-3 বছর হবে। হ্যাঁ, আমরা যদি এটাকে বাংলা টাকায় দেখেন কনভার্ট করি, আমরা যদি ক্যালকুলেটরে আসি, ক্যালকুলেটরে যদি আসি, তো আমরা 1300, 1300 গুণন কত, 100, তাই না, 100, আমরা যদি ইকুয়াল টু করি তাহলে এত ডলার আসতেছে, 130, 1,30,000 ডলার। এখন বাংলা টাকায় যদি আমরা এটাকে কনভার্ট করি, তাহলে গুণন হলো, বাংলা হলো এখন 126 টাকা। তো আমি 20 টাকায় ধরলাম, ঠিক আছে। এটাকে যদি স্পেস করি, দেখেন কত টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,56,000 টাকা, 56 লক্ষ টাকা, 1 কোটি। তাহলে ছোট্ট একটা কোড এবং কয়েকটা লাইনের মাধ্যমে দেখেন সে কত টাকা আর্নিং করছে। সো এই বিষয়গুলো, প্রত্যেকটা জিনিস খুব সেন্সিটিভ, এবং যদি ভালোভাবে শিখার মানে শিখতে চান তাহলে ভালোভাবে শিখতে হবে। ওকে, আচ্ছা, আমি আর আজকে নেক্সট ক্লাস স্টার্ট করব না, এটাতে আজকে কমপ্লিট করবো, যেহেতু হ্যালো ছোট্ট ভাইয়া, কনসেপ্ট। হ্যাঁ, বলেন। বলতেছি যে ফাইবারে এটা অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে? ফাইবারে অ্যাকাউন্ট খুব সহজ, ফেসবুকের মতোই। fiverr.com ওপেন করে ওইখানে গিয়ে দেখুন লেখা আছে জয়েন। আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা fiverr.com এ গেলে, আমরা এই যে এখানে দেখেন লেখা আছে জয়েন, তো আমরা যদি জয়েন্টে যাই, এখানে গেলে এই যে কন্টিনিউ উইথ গুগল, এইটাতে যাবো না, আমরা এই যে কন্টিনিউ উইথ ইমেল, আমরা এইটাতে ক্লিক করবো। হ্যাঁ, এটাতে ক্লিক করলে এখানে আপনাদের হলো, এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন, এখানে আপনাদের একটা ইমেল দিবেন। হ্যাঁ, এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো এখানে একটা ইমেল আর একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে ওইখানে একটা জিনিস চাইবে, ওইখানে একটা জিনিস চাইবে হচ্ছে ইউজার নেম, আপনারা কি নামে একটা ইউজার নেম দিতে চান। ওকে, এক্সাম্পল আমি যদি এখান থেকে দেখেন আমার ইয়েতে, আমি যদি আমার প্রোফাইলটাতে ক্লিক করি, এইখান থেকে, এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে আসি, দেখেন আমার যেরকম একটা ইউজার আছে না, ডেভেলপার 0, 0, 088, এইরকম একটা ইউজার নেম ওইখানে দিতে হবে, দিয়ে ওইখান থেকে কন্টিনিউ করে দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। আর বাদ বাকিটা পরে গিগ দিতে হবে। তো ওই জায়গা থেকে আমি কাজ পাবো কিভাবে? ওইখান থেকে কাজ পাইতে হলে আপনাকে বায়ারই খুঁজে নেবে, সমস্যা নেই। আপনি যদি ঠিকঠাক মতো গিগ দিতে পারেন তাহলে বায়ারই আপনাকে খুঁজে নেবে। ওকে, এই জায়গায় আমাকে ফাইবার নিয়ে, কিভাবে কি করতে হবে? বুঝলাম না। এটা ফাইবারের কাজ, এটা ফাইবার নিয়ে মানে আমি তো ফাইবারের কোর্স এখন করাচ্ছি না, ফাইবারের যদিও কাজ আমি জানি, কিন্তু ফাইবারে তো কোর্স করাচ্ছি না। এটার জন্য আপনি হলো একটু ইউটিউবে সার্চ করবেন, এখানে গিয়ে আপনি যদি লেখেন যে ফাইবার কিভাবে, হাউ টু গিগ ফাইবার, হুম, হাউ টু গিগ, ক্রিয়েট ক্রিয়েট অর পাবলিশ, এরকম কিছু একটা লিখবেন। ওকে, এরকম কিছু একটা লিখলে দেখবেন যে এরকম প্রচুর ভিডিও পাবেন। এই যে 25 মিনিটের একটু ভালো ভিডিও গুলো দেখবেন বাংলা, এখানে বাংলা লিখে দিলেন, যারা ইংলিশটা কম বুঝেন তারা বাংলা দিবেন, দেখবেন বাংলাতে অনেক আছে।
এই যেটা 2 মাস আগে। হ্যাঁ, এটা আশা করি খুব ভালো একটা ইয়ে হবে, 56 মিনিটের ভিডিও। আমি এটা যদি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা দেখেন তাহলে অনেক কিছু পাবেন, এবং বাংলাতেই লিখুন। আশা করি এটা ফুল টিউটোরিয়াল হবে। হ্যাঁ, আমি দেখেন লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম জুমের, এখান থেকে আপনারা কপি করে আচ্ছা, নিতে পারেন, নিয়ে এটা দেখতে পারেন। ভাইয়া, আপনি হুম, যে বলেন। যেটা করলাম আমরা, যে হুম, একটা অ্যাপসে মানে যে এখন যে একটা করলাম, ওটাতে শুধু হুম। একটাই ইউআরএল মানে করা যাবে, কানেক্ট করা যাবে, না একাধিক কিচ্ছু, ইউআরএল কানেক্ট করা যাবে? একটাই কানেক্ট, অনেক ইউর অনেক অনেক করা যাবে, একাধিক 50, 100, 20টাও করা যাবে, সমস্যা নেই। একটার ভিতরে? একটার ভিতরে ওই এগুলো আপনি ক্লাস করতে থাকেন, আস্তে 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 সামনে যাইতে পারবেন। ওকে। টাইম নেই, কেটে যাবে। আপনারা এটা খুব সুন্দর করে একটা হোমওয়ার্ক করবেন, যদিও কিন্তু কাজ কিন্তু খুব বেশি না, দেখেন 1 লাইনের কোড। ওকে। বিষয়টা কিন্তু খুব ছোট, আমি সিম্পল, লাইনটা তো কেটেই যাবে। দেখেন এটাকে বলছে সেট জাভাস্ক্রিপ্ট এনেবল, জাভাস্ক্রিপ্ট এনেবল ট্রু, এটাকে বলতে কি বোঝায়? মানে সব ওয়েবসাইটই কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়, যেমনটা বলে যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, ওয়ার্ডপ্রেসের পিছনেও কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে জাভাস্ক্রিপ্টটাই কাজ করে, কারণ ওয়ার্ডপ্রেস যে থিম, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যেই থিমগুলো ইউজ করা হয় ওই থিমগুলো কিন্তু লারাভেল পিএসপি অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা থাকে, এই জন্য ওইটাকে ট্রু করে দিতে হয়। এটা হলো সিম্পল। ঠিক আছে। এটা নিয়ে আমি সামনে একটু বুঝা দেবো নি যে এই 2টা লাইন কিভাবে কাজ করে। ওকে। তো আপাতত আপনারা এইটুকু করে আমাকে হোমওয়ার্কটা দেখাবেন। অন্তত যদি কাজ শেখার মন মানসিকতা থাকে তাহলে খুব সুন্দর করে কাজ করবেন। ওকে। সো ভালো